জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের আজ 21শে জুলাই সোমবার 2025 থেকে এই জুলাই মাসের মধ্যে 10টি শুভ খবর পেতে চলেছেন। 10টি শুভ খবরের পাশাপাশি দুটো বিষয় আপনাকে একটু সতর্ক হতে হবে, আপনাকে একটু সাবধান হতে হবে। আপনি যদি একটু সতর্ক হতে পারেন, জুলাই মাসে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই বর্তমানে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব, বক্রী অবস্থায় রয়েছে। তার পাশাপাশি আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে শুক্র, বৃষ রাশিতে স্বক্ষেত্রে রয়েছে, মালব্য রাজযোগ তৈরি করে রয়েছে এবং চন্দ্রদেবের গোচর বৃষ রাশিতে। দুটি গ্রহ জুটি বেঁধে বিরলতম কলানিধি রাজযোগ তৈরি করেছে। এই কলানিধি রাজযোগ তৈরি হওয়ার ফলে মীন রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। এবং রাহু ও কেতু দুটি গ্রহ কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে। এই দুটি গ্রহ নক্ষত্র পরিবর্তনের শুভ ফল মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকারা 100%ই পেতে চলেছে। তাই আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। গোপন শত্রু নাশ হবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যেও সুন্দর বোঝাপড়া রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে রাতারাতি কোটিপতি হওয়ার শুভ সময় আসতে চলেছে। কেননা রাহু কেতু দুটি গ্রহ নক্ষত্র পরিবর্তন করেছে। মীন রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে অবস্থান করছে শুক্র, চন্দ্রদেব বিরলতম রাজযোগ তৈরি করেছে, কলানিধি রাজযোগ, মালব্য রাজযোগ, একাধিক রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে মীন রাশি মীন লগ্ন জাতক বা জাতিকারা রাজ করতে চলেছেন। তার পাশাপাশি আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা শুভ রয়েছে। বিদেশে যে আপনি রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। হয়তো আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময় কিন্তু বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে। কিংবা আপনি যদি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভের ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাক ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তার পাশাপাশি আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরেতে পারে। কেননা মায়াবী গ্রহ রাহু শুভ নক্ষত্র রয়েছে, গুপ্ত গ্রহ কেতু নক্ষত্র পরিবর্তন করেছে। তাই আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি এই সময়টা পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ, কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। ব্যবসার উপরে কিন্তু আপনার নজর রাখতে হবে। এই সময়টা কিন্তু চোখ বুজে কাউকে বিশ্বাস করা যাবে না, যেহেতু আপনার রাশিতে বা আপনার জীবনের শনিদেবের সাথে চলছে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু অ্যালার্ট থাকতেই হবে। তার পাশাপাশি আপনি যদি নেটওয়ার্কের কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময় কিন্তু নেটওয়ার্কের বিজনেসও আপনার শুভ। যে কোনো না হওয়া কাজগুলো পুনরায় আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। আপনার রাশির সাপেক্ষে একাধিক গ্রহরা শুভ অবস্থা রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে, এমনকি রাজযোগ তৈরি করে রয়েছে। তাই আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন হতে চলেছে। তাছাড়া এই সময় আপনার সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে আপনার সন্তানের মুখে এমন একটি খবর শুনবে, যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। মা বা বাবার সঙ্গে যদি সমস্যা থাকে, মিটে যাবে। বড়দি বা বড়দা আপনাকে সাপোর্ট করবে। এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, গোপন শত্রু নাশ হবে। তাছাড়া গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। যদিও আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, কিন্তু যেহেতু আপনার রাশির সাপেক্ষে গ্রহরা শুভ অবস্থায় রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে, তাই শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না।
তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগে যদি সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। গ্রহরা শুভ অবস্থায় রয়েছে, কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। গ্রহরা শুধু আপনার পজিটিভ শক্তিগুলো প্রবেশ করে দেবে জীবনে, বাধা বিঘ্নগুলো নাশ করবে, যোগাযোগ মাধ্যমটা বাড়িয়ে দেবে, কিন্তু কর্ম আপনাকেই করতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার বিষয় সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থাকে মিটে যাবে। আপনি হয়তো কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। কিংবা আপনি হয়তো এই সময়টা পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি হতে গিয়েও হচ্ছেও না, একটু চেষ্টা করুন, চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরি হারিয়েছেন, এবার একটু চেষ্টা করুন, আপনার হারানোর চাকরি ফিরে পেতে চলেছেন। অর্থাৎ সময় শেষ কথা বলে সময়ের ঊর্ধ্বে কিছু হয় না। তাই শুভ সময়ের মধ্যে শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন, কিন্তু আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। চতুর্দিক থেকে লাভের খবর পাবেন, চতুর্দিক থেকে আপনি উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেকদিন সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, কলানিধি রাজযোগের প্রভাবে আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন এবং এই মাসে বিবাহের পাকা কথা বলতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তা, গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি কিন্তু কমপ্লিট করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল হয়েছে। তাছাড়া আপনি যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এই সময়টা কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। কলানিধি রাজযোগের প্রভাবে, মালব্য রাজযোগের প্রভাবে, রাহু কেতু নক্ষত্র পরিবর্তনের ফলে এবং কর্মফলদাতা শনিদেব বক্রির প্রভাবে আপনাদের সমস্যার সমাধানগুলো হতে চলেছে। যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনি এবার করতে চলেছেন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারেন। আপনি যদি কন্ট্রাক্টারি কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু বড় বড় কন্ট্রাক্ট পেতে পারেন। কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই সই বা সিগনেচার করবেন। কেননা এই সময়টা কিন্তু আপনার কিছু বিষয় সতর্ক থাকতে হবে, কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। অর্থাৎ আপনার চোখ কান খুলে রাখতে হবে এবং এই সময় কিন্তু আপনার হঠাৎ করে পরধন প্রাপ্তির যোগ রয়েছে। যেই সম্পত্তি আপনার নয় সেই সম্পত্তির আইনত মালিক আপনি হতে চলেছেন। হয়তো পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তিও আপনি পেতে পারেন। তাই আপনারা এই সময়টা সতর্ক থাকুন, তৈরি থাকুন, রেডি থাকুন। সুযোগে সৎ কাজগুলো করে নিন, আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাই যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার আর্থিক উন্নতি হতে চলেছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। বিশেষ করে আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাড়ে চলছে। আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন, রাস্তা দেখে পারাপার হবেন, হাড়ের চোট লাগতে পারে। তাছাড়া এই সময়টা কারোর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না, গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, আজকের আলোচনা সার্বিক রাশিফল আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নেবেন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র, রাহু, কেতু, চন্দ্রদেব এবং শনিদেব শুভ অবস্থায় থাকে, তাহলে শুভত্বগুলো আপনি 100% পেতে চলেছেন। আর যদি এই গ্রহগুলোর মধ্যে একটি বা দুটি গ্রহ অশুভ অবস্থা থাকে, সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।